আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি বলবো, বলার কিছু নাই। আমরা বাঙালিরা এত বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত, পৃথিবীর আর কোনো জাতি এত ব্যস্ততা তাদের ভিতরে নাই। ট্রুলি আমরা এত বেশি ব্যস্ত, আমরা সব কিছু উদ্ধার করে ফেলি কাজ করে, ঠিক আছে? দিন শেষে ফলাফল জিরো। সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তো আসলে কথাগুলো বলছি, আমার নিজের গায়েই লাগছে। সেটা হচ্ছে যে আমরা আমরা আসলে আমরা কমিউনিকেশন প্রসেসটাই জানি না, কীভাবে কমিউনিকেট করতে হয়, কীভাবে এগুলো মেনটেন করতে হয়। হ্যাঁ, আমরা সব কিছু জানি, আমরা উল্টায় ফেলি সব কিছু, আমরা কমিউনিকেশনই জানি না। আর বাংলাদেশে কাউকে ফোন দিলে মানে মানে কি বলবো, আর লিটারালি লজ্জাই লাগে এখন, সত্যি কথা বলতে। মানে কেন ভাই, একটা মানুষকে ফোন দিচ্ছে, ডেফিনেটলি তাকে প্রয়োজন কিংবা অপ্রয়োজন যেভাবে হোক তাকে ফিল করে কিংবা হোয়াটএভার। আর আমরা তো একে অপরের জন্য সবাই আমরা কোঅপারেশন করবো, সবাই সবাইকে কোঅপারেট করবো, তাই না? এটাই বাস্তবতা, তাই না? আমরা এত সেলফিশ কেন? নিজেরটা এত নিজে কি বলে নিজের, আপনি সময়ের এতই দাম দেন তো কী করেছেন? সময়ের আমরা এতই দাম দিই যে আমরা কি করেছি বলেন? আমরা যদি সময়ের প্রত্যেকটা মুহূর্তের আমরা ওই ভ্যালুটা দিতে পারতাম, তাহলে আমাদের দেশটা তো আর এই পজিশনে থাকতো না, ডেফিনেটলি অনেক বেটার কিছু করতে পারতাম, তাই না? তো আসলে মানে আমাদের ভিতরে আসলে আমরা আমরা হিউম্যান না, আসলে আমাদের হওয়া উচিত বিং হিউম্যান। আসলে এই জায়গাটা থেকে আমাদের অনেক আসলে আমাদের জাতিগতভাবেই তো অনেক বেশি প্রবলেম। আসলে চেঞ্জ করতে পারবো না কাউকে বলে কিছু, নিজের থেকেই জিনিসগুলো গ্রো আপ হতে হবে। আসলে এটা একটা এগুলা অনেক দীর্ঘমেয়াদী বিষয়, ঠিক আছে? আপনার একটা জিনিস সেটেল করতে হলে অনেক প্রসেস পরিকল্পনার মধ্যে দিয়ে আসে। এডুকেশন ওইভাবে বিল্ড আপ করতে হয়, ফ্যামিলি এনভায়রনমেন্ট ওইভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে আপনার ভিতরে এই ধরনের নেচার, এই ধরনের বিষয়গুলো গ্রো আপ হবে। আমি আজকে এসে ভিডিও করলাম, আপনাদের ইনফর্ম করলাম, আর আপনারা শিখে গেলেন কিংবা আমি শিখে গেলাম, বিষয়টা এরকম না, এটা হবে না। তো এটা একটা প্র্যাকটিসের ভিতর থেকে গো থ্রু করতে হয়, এটা এত এত সহজ কোনো বিষয় না। বাট তারপরেও একটা জিনিস খুব মোটা দাগে চোখে লাগে, সেটা হচ্ছে যে আমরা এতই ব্যস্ত, আমরা কেউ কারো ফোন ধরতে পারি না, এতই ব্যস্ততা আমরা, ঠিক আছে? কিংবা আমরা কারো যে একটু সবাই সাথে সবসময় কমিউনিকেট করা যাবে না, কিন্তু আপনি যাদের সাথে আছেন তাদের সাথে তো আপনার একটা কমিউনিকেশন থাকতে হয়, ঠিক আছে? সেটা তো আপনি মেনটেন করতে পারেন, কিংবা আপনার দ্বারা কাউকে প্রয়োজন হতে পারে, আপনার কারো প্রয়োজন হতে পারে, ঠিক আছে? সবসময় যে প্রয়োজনের বিষয়ে ব্যাপকতাটা তো অনেক বিশাল, ঠিক আছে? আমরা তো আমাদের নিজেদের জন্য সব কিছু করি, বিষয়টা তা না। আমি ধরেন যে কাজটা করি, সেটা আমি হয়তো বা টাকা পাই, সেই কাজটা আমি করি। দিস নট ফর অনলি ফর মাই সেলফ। আমি যে কাজটা করি, দ্যাটস মিন আমি অন্য কারো পারপাস সার্ভ করছি, আমি অন্যের জন্য কাজটা করছি। দিন শেষে যদিও আমি সেখান থেকে কিছু টাকা নিচ্ছি, তাই না? তো আমরা যে সব কাজ নিজের জন্য করি, বিষয়টা তা না, তাই না? আমরা সবাই সবার জন্য কাজ করি। তো এই বিষয়টা আসলে আমাদের ভিতরে চিন্তাভাবনা এইভাবে থাকা উচিত বা বোঝা উচিত। তো আসলে সবাইকে প্রপার রেসপেক্ট করা উচিত, যে সামবডি কি বলে আপনাকে কেউ মনে করছে, তাই না? সো আপনাকে ওই ভ্যালুটা দিতে হবে তাকে, ওই রেসপেক্টটা করতে হবে। আর আমাদের ভেতরে রেসপেক্টের মানে যে জায়গাটা, সেটা কি বলে, সেটা বিশাল একটা একটা গ্যাপ এবং অভাব আমাদের ভিতরে আছে। আমরা কাউকে প্রপার রেসপেক্টই করতে পারি না। রেসপেক্ট ইটস নট লাইক দ্যাট যে ফাদার মাদারকে রেসপেক্ট করতে হবে কিংবা টিচারদের রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট জিনিসটা সবার জন্য, ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে সবার জন্য রেসপেক্ট জিনিসটা থাকা উচিত। ওই জায়গাটা থেকেই আর কি, ঠিক আছে? সো ট্রাই টু বি আ হিউম্যান, সো বিং আ হিউম্যান। সো এটাই হচ্ছে আমার ভিতরে সবসময় কাজ করে, যে আমি হয়তো বা কারোর জন্যে কিংবা আমি স্টিল ট্রাই করি সবার জন্য কাজ করার, যারা আমার কাছে আছে কিংবা আমার যতটুকু আমার দ্বারা সম্ভব, ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই এইভাবেই কাজ করবেন, ভালো থাকবেন।